হ্যালো! আরে দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এত কিসের তাড়া তোমাদের? ভিডিওটা তো দেখে যাও। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অসীম ডিকোভেন্স ব্লগ। তো প্রতিদিনের না, প্রতিদিন না, আমি তো মাঝে মধ্যে বেরোই। তো আজ মানে ২৬ তারিখ, আজ আমি বেরিয়েছিলাম আমাদের ছোট্ট পুচকুকে স্কুলে দিতে না, মানে স্কুলে রেখে, এই যে ওদের স্কুল, তো ওকে স্কুলে দিয়ে টাটা বাই বাই করে আমরা আশেপাশে একটু বেরিয়েছিলাম। তো দেখো আজ কোথায় যাই, কী করি। এই যে আমি আর জিজু, তো আমরা কিন্তু জাংশনের পথ ধরেই যাচ্ছিলাম। তো এই যে আমার সবচেয়ে প্রিয় মায়ের মন্দির, তো আমরা নমো করে চলে যাচ্ছিলাম, তোমরাও নমো করো। তো আমরা জাংশন স্টেশন পার করে সোজা যেতে যেতে কোথায় যাই, একটা ম্যাজিক আছে ওই দোকানটায়। তো তোমরা দেখতেই পারবে কেমন ম্যাজিক। তো কথা বলতে বলতে দেখো সেই ম্যাজিকওয়ালা দোকানে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। জানো, এই দোকানের যে কাকুটা আছে না, ভীষণ ভালো। আমরা যখন বলি যে কাকু এটার দাম কত বা ওটার প্রাইস কী আছে, তখন কাকু কি বলে জানো? বলে, আরে তোমরা আসো না, খাও, পেট ভরে খাও, দাম নিয়ে অত চিন্তা করতে হবে না, তোমাদের জন্য আনলিমিটেড আছে। তো এই যে আমাদের জিজু, মানে আমার জিজু, তোমাদেরও জিজু। তো আমাকেও দেখতে পারবে, এই যে দেখো আমি তো আমি তোমাদের ডাকছি, আসো আসো। তো তোমরা কিন্তু যেতে পারো। তো দেখো আশেপাশটা, দেখো চারিপাশটা দেখো, তো চিনতে পারো নাকি? খুব ইজিলি চিনে যাবে। তো এখানে কিন্তু একটা ছোটো বাচ্চার সাথেও আমাদের দেখা হয়। তো এই যে বাচ্চাটা দেখো কত কিউট। তো এবার একটা কথা বলি, এই দোকানে কিন্তু একটা ম্যাজিক আছে। জানো কি ম্যাজিক? দেখতেই পারবে। তো ম্যাজিকটা দেখানোর আগে এটা দেখো যে কাকু কতগুলো ঘুগনি বানায়, সেই জন্যই তো আনলিমিটেড খাওয়ার কথা বলে। দেখো কাকু কিন্তু আমাদেরকে প্লেট ভরে ঘুগনি দিয়ে দিয়েছিল, পাউরুটিও দিয়েছিল। হ্যাঁ, পাউরুটিও দিয়েছিল। তো জিজু তখন আমাকে জিজ্ঞেস করছিল কেমন, তা আমি বলছি একদম ফার্স্ট ক্লাস। তো জিজু আমার থেকে একটা পাউরুটি নিয়ে বাচ্চাটাকেও দিয়েছিল। তোমাদেরকে আমি ম্যাজিকের কথা বলেছিলাম না, তো দেখো জিজু কিন্তু ঘুগনির ওপর ম্যাজিক ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই ম্যাজিক। আর আমরা এটার নাম ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। কেন জানো? যখন আমরা ঘুগনির ওপর এই ম্যাজিক মশলাটা দিই, এত টেস্টি হয়ে যায় বলার মতো না। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো সেখানে গিয়ে। আমি তো ভেতরে খাচ্ছিলাম। তো জিজুর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাইরে গিয়ে দেখে অনেকগুলো ঢেঁকি শাক। তো আমি তো ঢেঁকি শাক বলি, বা আমরা ঢেঁকি শাক বলি, তোমরা কি বলো সেটা জানি না, সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো জিজু কাকুকে জিজ্ঞেস করে যে কাকু, তুমি কি এই ঢেঁকি শাকগুলো বিক্রি করছো? কাকু বলছে না, এগুলো আমাদের জন্য, তুমি যদি চাও নিয়ে যাও। এরপর জিজু অনেক বারণ করা সত্ত্বেও কিন্তু আমাদেরকে অনেকগুলো ঢেঁকি শাক দিয়ে দিয়েছিল। তো কালকে সেগুলো রান্না করা হবে। তা আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি ঢেঁকি শাক নিয়ে। তো এবার যাব, টাইম হয়ে গেছে আমাদের চলে যাওয়ার, মানে আমাদের পুচকুর ছুটি হওয়ারও টাইম হয়ে গেছে। তো এবার যাব, গিয়ে ওকে নেবো, দেন বাড়ি চলে যাব। আমার না জাংশনের এই রাস্তাগুলো এত ভালো লাগে, মানে জায়গাটা দেখো কি সুন্দর, খুব শান্তিপ্রিয়, তাই না?
আমরা এখন শিনু স্কুলে পৌঁছে গেছি, তো ওর জন্য অপেক্ষা করছি, ও ক্লাসরুম থেকে বেরোবে। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। কেমন লাগলো অবশ্যই জানাবে এবং সাপোর্ট করতে কিন্তু ভুলো না।